হ্যালো, আজকে গুড মর্নিং করলাম। এখন 8:30 বাজে। দেখো আজকে একটা আমি যেমনভাবে করি, এই যে লাল শাকটাকে কেটেছি, লাল শাকটাকে সুন্দর করে কেটে নিয়েছি। ওর সঙ্গে যাবে, এখানে আছে চিনিবাদাম আছে, বড়ি আছে, কাঁঠালের আঁটি আছে, একদম সরু সরু করে কেটে নিয়েছি। আমি কেমনভাবে করি সেটাই করব, খুব সুন্দর লাগে খেতে। এবার তোমরা করে খেতেও পারো। এখানে আছে কালো জিরে, এখানে আছে সাদা জিরে, লঙ্কা, এই যে একটা লঙ্কা, রসুন, পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আছে এই যে পোস্ত, একটু ওপর থেকে পোস্ত ছড়াবো, সুন্দর হয়। চলো তোমরা কেমন আছো বলো। আজকে সকালবেলায় এসছি, এই শাকটা করব। আমি কেমন করে করি, আমরা এইভাবে খাই, খুব সুন্দর লাগে। কাঁঠালের আঁটিটা আর পোস্ত, বাদাম, বড়ি এইগুলো দিয়ে করলে খুব সুন্দর হয়। চলো আমি কেমনভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করবে, আমার সঙ্গে থাকবে, ভালো থাকবে। চলো এখন টাটা করলাম, রান্না করব, তারপরে এসে আবার দেখা করছি। এই দেখো কড়াইতে জল চাপিয়েছি, অল্প নুন দেব, শাক তো অল্প দিলেই হবে। এইবারে দেব কাঁঠালের আঁটিগুলো, এই যে কাঁঠালের আঁটিগুলো একদম সরু সরু করে কেটে রেখেছি। বলো তোমরা এইভাবে খাও? এইভাবে একবার করে দেখবে, দারুণ হয়। এই কাঁঠালের আঁটির উপরে জলটা কিন্তু গরম হচ্ছে, তার উপরে দেবো শাকগুলো, তাহলে আঁটিটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর শাকটাও সুন্দর, শাক তো নরম শাক, সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। চলো এইবারে দেব ওপর থেকে আর একটু নুন। আমি কাঁঠালের আঁটির উপর নুনটা দিলাম এই কারণে, ওটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। চলো এটা হতে থাক, তারপরে ঢাকা দেব, 5-7 মিনিট ঢাকা দেবো, হয়ে গেলে তারপর আসছি। দেখো 8-10 মিনিট পরে এলাম, সুন্দর হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, ভাপ হয়ে যাচ্ছে। কাঁঠালের আঁটিগুলোও সুন্দর সেদ্ধ হয়ে যায়, ওই জন্য প্রথমে আঁটিটা দিয়ে একটু নুন দিয়ে দিতে হয়, তারপরে শাকের উপরে নুন দিতে হয়। দেখো সুন্দর হয়ে গেছে তো, জলটাও শুকিয়ে গেছে। আমি নামাই, তারপরে আসছি। দেখো শাকটাকে নামিয়েছি, এই যে শাকটাকে নামিয়েছি, নামিয়ে এবারে তেল দিয়েছি। তেলটা গরম হলে বড়িগুলো ভেজে নেব আগে। এই একই তেলেই শাকটা করবো, কি জল ছিল। এখন সকাল 8:30, দৌড়াদৌড়ি ছোটাছুটি চলছে, তার মাঝখানে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে এসেছি। জল ছিল, দেখো এইগুলোকে ভেজে এভাবে তুলে নেব। ওই তেলের মধ্যে যে বাদামগুলো আছে, বাদামগুলো দিয়ে দেব। দেখো বাদাম আর বড়িটাকে ভেজে তুলে নিয়েছি, এই যে ভেজে তুলে নিয়েছি। এইবারে দেব আমি, তেলটা তো আছেই, তেলের মধ্যে প্রথমে দেব রসুন, তারপরে পেঁয়াজ, শাক ভাজা সকলেই জানে,
কিন্তু লাল শাকটাকে আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু। এইবারে দেবো কালো জিরে। পেঁয়াজ রসুনটা যেই অল্প হয়ে আসবে তখনই দেবো কালো জিরে। এইবারে দেবো এই যে লঙ্কা। এগুলো হয়ে আসছে, এবারে দেবো পোস্তটা। পোস্তটাকে একটু তেলের মধ্যে একটু ভেজে দিতে হবে, তাহলে সুন্দর টেস্ট আসে। হয়ে গেছে, এইবারে তেল, এইবারে শাকটা দেবো। লঙ্কার ফোড়ন দিয়েছি। দেখো শাকটা সুন্দর হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়। এইবারে দেবো এই যে বড়ি, গুঁড়ো করে দিয়ে দেবো কয়েকটা। কয়েকটা দিলাম, ওপরে কয়েকটা দেবো। বাদামগুলো দিয়ে দিলাম। মসুরের ডাল থাকবে, শাক ভাজা থাকবে, একটু গন্ধরাজ লেবু থাকবে, আর কিছুই লাগবে না, এত সুন্দর হয়। চলো, আমার শাকটা হয়ে গেছে, এবার নামাবো। দেখো এটা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আমি বড়ি কিছুটা শাকের মধ্যে দিয়েছিলাম, আর কিছুটা এই উপর থেকে ছড়িয়ে দেবো। দারুণ টেস্ট হয়। সাড়ে 8টা 9টার সময় তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। একবার ওদিকে দৌড়াই, একবার দৌড়াই। চলো, হয়ে গেছে। শাক হতে বেশি সময় লাগে না, তাই জন্য চট করে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। এই দেখো শাকের মধ্যে যা যা দিয়েছি সবই তোমাদেরকে দেখিয়েছি। খুব সুন্দর হয় খেতে, একবার করে খেয়ে দেখো। এই লাল শাকটা বিশেষ করে দারুণ হয় খেতে। তাহলে তোমরা করবে, চট করে হয়ে যায়। আর 10 মিনিটের মধ্যে শাকটা সেদ্ধ হতে আর ওই জিনিসগুলো ভাজাভাজি করতে যতটুকু সময় লাগে। করে এইভাবে করে একবার খেয়ে দেখো, ভালো লাগবে। আমাকে কমেন্ট করে বলো কেমন হয়। আর কি করবে, আমার সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চট করে আজকে একটু গল্প করলাম, এরপরে আবার শুরু হবে আমার। তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকে চলি, টাটা।